জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার আমি শ্লোক নাম্বার কর্মযোগের উপরে 10 বলবো। আমার প্রণাম নেবেন। ওম অঙ্গলতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিতাং জনতস্মি শ্রী গুরুবে নমো। শ্রী চৈতন্য মনোভীষ্টাং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশং শ্রীরূপং সাগ্রজাত সঘন রঘুনাথিতং তং সজ্জং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদাংশ সঘন ললিতা শ্রী বিশাখানাথশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। মঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কর্মযোগ শ্লোক নাম্বার 10। সহযোগা প্রজা সৃষ্ট পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্ধমেষ বহুষ্টিষ্টকম মধুক। গীতার গান কি? প্রজাপতি সৃষ্টি করে যজ্ঞের সাধন, উপদেশ করেছিল শুনে প্রজাগণ। যজ্ঞের সাধনে করি সুখী হও সবে, যজ্ঞ দ্বারা ভোগ পাবে ইন্দ্রিয় বৈভবে। অনুবাদ। সৃষ্টি প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তাৎপর্য: ভগবান শ্রীবিষ্ণু এই সৃষ্টি করে জড়জগৎ মায়াবদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা ভুলে যাবার ফলে জীব সকল এই জড় প্রকৃতিতে পতিত হয়ে জড় বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। ভগবদ গীতায় ভগবান বলেছেন, বেদশ্চ সর্বৈরহমেব বেদং। ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে পতি বিশ্বতস্বরম, তাই সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু। শ্রীমদ্ ভাগবতে 2:4-20 শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন সব কিছুর পতি। শ্রীহ প্রতি যজ্ঞ পতি প্রজাপতি ধিয়াং পতি লোকপতি ধরাপতি পতি গতিশ্চ
ছন্দ কবিচি সত্যতাং প্রসীদতাং মে ভগবান সত্যং প্রতি। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের প্রতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি, তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা ওই জড়জগতে নিরুক্তভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে। তারপর এই জড়দেহ ত্যাগ করার পর তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। অপর করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধ জীব ক্রমশ কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ব বিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে। বৈদিক শাস্ত্রে এই কলিযুগ সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সংবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন যাতে এই যজ্ঞের সব জীবই জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। হরি বল। সংকীর্তন যজ্ঞ ও কৃষ্ণবাবু একই সঙ্গে চলবে। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন সেই কথা শ্রীমদ্ ভাগবতে 11:5-32 বলা হয়েছে। কৃষ্ণ বর্ণং তিস্যা কৃষ্ণং সাঙ্গোপঙ্গস্ত প্রসাদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়শ্চন্তি হি মেধস্য। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবান শ্রী গৌরহরির আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলো অনুষ্ঠান করে এই কলিযুগে সম্ভব নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চস্তরে যে সকল উদ্দেশ্য অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ্গীতারও 9:14 তা প্রতিপন্ন হয়েছে। জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার আমি নেক্সট দিন 11 নম্বর শ্লোক কর্মযোগের উপরে বলবো, আমার প্রণাম নেবেন। মঞ্চ কল্পতরু ভশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।